ভাবির জন্যই তো, তাই না? তারা রাজি হয়েছে তো? হয়েছে রাজি? তুমি যখন আমার বিয়ের কথা বলো তখন ভাবির মুখটা একবারও দেখেছিলে? দেখেছিলে ওই মুখটা? মুখ থেকে তার সমস্ত আলো কিভাবে সরে গিয়েছিল খেয়াল করেছিলে? যতবার তুমি আমার বিয়ের সাথে এই বাড়ির উত্তরসূরির প্রসঙ্গ টেনে এনেছো ততবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে ভাবি অপূর্ণ, বুঝিয়ে দেওয়া হয় যে ভাবি কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবে না। শাম্মীর কোনোদিন বাচ্চা হবে না এটা আমরা সবাই জানি, এ বাড়ির সবাই মেনেও নিয়েছে। আর শাম্মীও তো কম চেষ্টা করেনি, নিজের স্বামীর আরেকটা বিয়ে পর্যন্ত দিয়েছে। আর কত? আমরা এই বাড়িতে থাকি, তাই এই বাড়ির কথা আমাদেরই ভাবতে হবে। সেজন্যই আমি চাই তুই আমার এই বিয়ের ব্যাপারে তুমি কি চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না মা, সত্যি কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই ভাবি কি চায়। তোর বিয়ের ব্যাপারে শাম্মী ইমরান দুজনের কারোই অমত নেই। শুনলি না ওরা কি বললো? তুমি শোনোনি মা? তুমি ওনাদের কথা ঠিক মতো শুনোনি, কারণ তোমার মন বিভোর হয়ে আছে আমার বিয়ে নিয়ে। যদি তা না থাকতো তাহলে শুনতে পেতে। ওনারা স্পষ্ট করে বলেছে যে রবিনের বিয়েতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু রবিনের বাচ্চা ওনাদের সন্তান হবে এতে তাদের আপত্তি আছে। বুঝতে পেরেছো কথাটার মানে মা? বস, মানেটা পাল্টে ফেলাই তোর কাজ। রবিন, বাৎসল্য খুব অন্যরকম একটা বিষয়। তোর বিয়ের পর যখন বাচ্চাটা হবে, গুটি গুটি পায়ে ইমরান আর শাম্মীকে জড়িয়ে ধরবে, তখন দেখিস তো ওরা বাচ্চাটার বাবা মা হতে আপত্তি করে কিনা। অবশ্য তোর আপত্তি থাকলে আলাদা কথা, কিন্তু তোকে একটা কথা বলি বাবা, বাচ্চাটাকে তুই যখন শাম্মীর কোলে দিবি, শাম্মীর যে হাসিটা আমরা দেখবো সেটা এতদিন আমরা কেউ দেখিনি। দেখ না মেয়েটা এই বয়সে কেমন হারিয়ে গেছে, মলিন মুখে ঘুরে বেড়ায়। তুই পারিস মেয়েটার মুখে হাসিটা ফিরে আনতে? পারবি না তুই? পারবো। ভাবির জন্য আমি সব করতে পারবো।